নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জলখাবারে বা টিফিনের সময় যদি এই রকম একটা রেসিপি থাকে তবে সবাই খুব খুশি হয়ে খাবে। আজকে আপনাদেরকে করে দেখাবো ধোকলা। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, দয়া করে পুরো রেসিপিটা দেখবেন। না দেখলে পুরোটা বুঝতে পারবেন না, তাহলে রান্নাটা ঠিকঠাক হবে না, তখন খেতেও ভালো লাগবে না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন। বেসন নিয়ে নিলাম, নিয়ে বেসনটাকে চালনায় করে চেলে নিলাম। চালা হয়ে গেলে তারপর বেসনটা একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর এর সঙ্গে কিছু কিছু জিনিস অ্যাড করব। প্রথমে দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দেব স্বাদ অনুসারে লবণ, তারপর দেব চিনি। চিনি যদি আপনারা মনে করেন দেবেন না তবে স্কিপ করে যেতে পারেন, তবে চিনি একটু দিলে খুব সুন্দর হবে খেতে। তারপর গ্রেটারের সাহায্যে অল্প আদা গ্রেট করে দিয়ে দেবো, এতে টেস্টটাও খুব সুন্দর হয়। এটা দেওয়া হয়ে গেলে অন্যদিকে কড়াইটা বসিয়ে তাতে 1 মগ জল দিয়ে দিলাম, দিয়ে স্ট্যান্ডটা দিয়ে ঢাকা লাগিয়ে জলটা গরম হতে দিলাম। কিছু মশলা দিয়ে বেসনটাকে রেখে দিয়েছিলাম আদাটা গ্রেট করার পর। তারপর সব মশলাগুলোকে বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মেশাতে হবে, তাহলে জিনিসটা ভালো করে মিশে গেলে এক জায়গাতে দলা পাকিয়ে থাকবে না। এইবার আর্ধেক লেবু নিয়ে লেবুর রস বেসনের ভেতর দিয়ে দেবো, দিয়ে লেবুর রসটাও বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে মেশানোটাই বেশি ব্যাপার। যাই হোক, যেভাবে মেশানোটা ভালো হবে আর গোলাটা ভালো হবে তবেই খুব সুন্দর ধোকলাটা ফুলবে। তারপর অল্প অল্প জল দেবো আর বেসনটাকে এইভাবে আস্তে আস্তে জল দিয়ে গুলে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কিভাবে করছি। আপনারা সবাই রান্নাবান্না করেন, আপনাদের যথেষ্ট জ্ঞান আছে এসব ব্যাপারে, তবুও আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর গুলছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে বেসনটাকে পুরো গুলে নেব। এমনভাবে গুলতে হবে যেন বেসনটা দলা পাকিয়ে যেন না যায়। খুব সাবধানে আস্তে আস্তে গুলতে হবে, অধৈর্য হলে কিন্তু হবে না। আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে গোলাটা। এইভাবেই আপনাদেরকে গুলতে হবে। এইভাবে পুরো বেসনটা যখন গোলা হয়ে যাবে তার ভেতরে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, সেগুলো আস্তে আস্তে অ্যাড করে নেব। অল্প চিলি ফ্লেক্স দেবো এর ভেতরে। আপনারা যদি মনে করেন দেবেন না তাহলে না দিলেও হবে। চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গেলে বেসনের সঙ্গে চিলি ফ্লেক্সটা মিশিয়ে নিতে হবে। চিলি ফ্লেক্সটা মেশানো হয়ে গেলে তারপর ওই বেসনের ভেতর 1 প্যাকেট ইনো দিয়ে দেবো। ইনোটা দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার ইনোটা এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশালে আপনারা বুঝতে পারবেন যে বেসনটা কত সুন্দর হয়ে যাবে। মিশিয়ে নিয়ে একটু রেখে দেবো, একটু বলতে 1-2 মিনিট। তার মাঝখানে একটা থালা নিয়ে নেব। থালা নিয়ে থালার গায়ে তেলটা ভালো করে লাগিয়ে দেবো। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে অনেক অনেক শেয়ার করে একটা লাইক দিয়ে দেবেন। এইবার থালার গায়ে তেলটা লাগিয়ে নিয়ে গুলে রাখা বেসনটা ওই থালার ভেতর ঢেলে দিতে হবে। বেসনটা এবার আস্তে আস্তে ঢেলে দেব। দেখুন কত সুন্দর হয়েছে বেসনটা ইনো দেওয়ার পর। ইনোটা কিন্তু যখন থালাতে ঢালবেন তার 1 মিনিট আগে কি 2 মিনিট আগে ঢালবেন, বেশিক্ষণ আগে ঢাললে কিন্তু হবে না। এইভাবে আপনারা খুব কম সময়ে বিকেলের টিফিন বা জলখাবার করে দিতে পারেন। এইবার পুরো বেসনটা থালাতে ঢালা হয়ে গেল। ঢেলে নেওয়ার পরে থালাটাকে এইভাবে একটু ট্যাপ করে নেবেন, তবে ভালো হবে। আপনাদের যদি কোনো নতুন কিছু রান্না জানার ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রান্নাটা করে দেখাবার। এবার ট্যাপ করা হয়ে গেলে আগে থেকে কড়াইয়ে জলটা বসিয়ে রেখেছিলাম, তার ভেতর আস্তে আস্তে থালাটা চাপিয়ে দিতে হবে। এইবার থালাটা দিয়ে ঢাকাটা লাগিয়ে 10 মিনিট পর আপনারা একবার দেখে নেবেন যে হয়েছে কি না।
একটা টুথপিক নিয়ে বা একটা কাঠির সাহায্যে দেখে নেবেন যে হয়েছে কি না। কাঠির গায়ে যদি না লাগে তবে বুঝে নেবেন যে এটা হয়ে গেছে, তখন নামিয়ে নেবেন ধোকলাটা। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। আর সবথেকে বড় কথা, খুব কম সময়ে জিনিসটা হয়ে যায়। এইবার থালাটা নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম, নিয়ে একটা ডিশ ওপর থেকে দিয়ে থালাটাকে উল্টে দিলেই বেরিয়ে আসবে। দেখুন কি সুন্দর বেরিয়ে এলো। এইবার সাইডে ভালো করে আমার তেলটা লাগানো হয়নি বলে বেসনটা ঠিকঠাক যায়নি, সেই জন্য একটু খাঁচকাটা হয়ে গেছে। আপনারা ভালো করে তেলটা লাগাবেন, তবে খুব সুন্দর হবে দেখতে। কিংবা উল্টে দিলেও হবে। আমি এটা উল্টোলাম না, আর নিয়ে চৌকো চৌকো করে কেটে নিলাম। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইবার গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিলাম, তার ভেতরে তেল দিয়ে দেবো। এখানে তেল আপনারা সাদা তেলও দিতে পারেন, সর্ষের তেলও দিতে পারেন, আপনাদের যেটা পছন্দ সেটা দেবেন। তেলটা দেওয়া হয়ে গেল। এবার এর ভেতরে 1 চামচ সর্ষে দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভাজতে হবে। আর তেলটা ঠান্ডা অবস্থাতেই সর্ষেগুলো দেবেন, না হলে ছিটে চলে আসবে, পুরোপুরি ভালো করে ভাজা হবে না। আর লঙ্কাগুলো ফাটিয়ে কেটে দেবেন, তাহলে ফেটে আসবে না চোখে মুখে। আর লঙ্কা যদি গোটা দেন তখন চোখে মুখে ফেটে চলে আসতে পারে। আর আপনারা সবাই জানেন সর্ষে গরম তেলে দিলে পুরো গোটা ঘর নোংরা হয়ে যাবে, ছিটে এমনভাবে চলে আসবে। এইবার সবগুলো ভাজা হয়ে গেলে তার ভেতর কারি পাতা দিয়ে দেবো। কারি পাতা দিয়ে একটু ভেজে নেবো। ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু যখন ফুটে উঠবে তার ভেতরে 2 চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। যখন একটু ফুটে একটু ঘন হয়ে আসবে, অল্প একটু, খুব বেশি নয়, নামিয়ে নিয়ে ধোকলার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। পুরো ধোকলাটার ওপর অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দেবেন। পুরো ধোকলাটার ওপর আস্তে আস্তে কিন্তু ওই জলটা দিতে হবে। এইভাবে পুরো ধোকলার ওপর যখন জলটা দেওয়া হয়ে যাবে তখন কেটে ডিশে করে সার্ভ করব। এবার আপনাদের বলুন কেমন লেগেছে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না আপনাদের এই রেসিপিগুলো ভালো লাগছে কি লাগছে না। যাই হোক, সবাই মিলে এবার এটা ধোকলাটা খাওয়া হবে। আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমার পরের রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এইবার বলুন দেখতে কেমন লাগছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, এত সুন্দর নরম হয়েছে। আপনারা না করলে বুঝতে পারবেন না। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একদিন করে খাবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।